সকালে রান্না করেছিলাম ডাল ভাত, তো ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে বাকি কাজ করব। আর তাছাড়া আজকে করার মতন তেমন কোনো কিছুই নেই, যা ঘরের কাজ আছে টুকিটাকি সেগুলোই করব। কারণ বাইরে পড়ছে এত বৃষ্টি, জামা কাপড় ধোয়ার তো কোনো মানেই হয় না, কোনোটাই শুকাবে না, খালি খালি জামা কাপড় ভিজানোর কোনো মানেই হয় না। এখানে আমি বসেছিলাম যে আসনটা আমি দুদিন আগে বানানো শুরু করেছিলাম, সেটা শুধু একটা রাউন্ড বাকি, তাহলে পুরোটা কমপ্লিট হয়ে যায়। তো ভাবলাম এখন বেকার বসে না থাকে এটা কমপ্লিট করি। তারপর ভাবলাম বেকার তো ঘরে বসেই আছি, তার থেকে ভালো ঘরে কিছু কাজ করি। আজকে বিছানার চাদরটা পাল্টে দিলাম, আর তাছাড়া তোষকটা উঠিয়ে নিয়েছিলাম। তোষকটা না অনেক বালি বালি মনে হচ্ছিলো। আর তার সাথে আমাদের যে খাটটা দেখতে পাচ্ছ না, খাটটা না মানে অনেক বড় ছিল আর কি। এই বোর্ডটা তো দুই ভাগে ভাগ করা হয়েছে, যতটা বেশি হয়েছে সেটা তো ভাগ করা হয়েছিল, মানে ফেলে দেওয়া হয়েছে আর কি। কিন্তু প্রথমে যে ছোটো ভাগটা দেখতে পাচ্ছ না, ওটা বসানো না একদম বেঁকা হয়েছে, কাটাটাও খারাপ হয়েছে। সেই কারণে মাঝে মাঝে খাটটা না নড়ে। আমার মনে হয় যদি খাটটা কখনো ভেঙে যায় তাহলে তো অনেক মুশকিল হয়ে যাবে। দেখো আমরা হলে মধ্যবিত্ত ঘরের মানুষ, সব জিনিসই অনেক কষ্ট করে কেনা, এবার সেটা যদি ভেঙে যায় তাহলে তো খুবই খারাপ লাগে। সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি সব জিনিস একটু সুন্দর করে অনেক দিন পর্যন্ত গুছিয়ে রাখার। তো সব কিছু যেহেতু উঠালাম, তাই ভাবলাম খাটটা একবার মুছেও নিই। বৃষ্টির দিনে কিন্তু একটা জিনিস অনেক ভালো লাগে, সারাদিন ঘরে বসে থাকো আর ঘুমাও। কিন্তু সেটা সবসময় তার সম্ভব না। যদি রবিবার হয় তাহলে আলাদা ব্যাপার, একটু সকালবেলা দেরি করে উঠলেও চলে। কিন্তু বাকি দিনগুলো যতই বৃষ্টি হোক না কেন, সকালে তাড়াতাড়ি উঠতেই হবে। আজকে ঘুম থেকে উঠেছি, তখন দেখি বাজে ঘড়িতে 6:20। আমি 10 মিনিট পর্যন্ত শুয়ে থেকে তারপর ঘুম থেকে উঠলাম 6:30টার দিকে। তারপর ফ্রেশ হয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। এই যে বিছানার চাদর আর বালিশের কভার দেখতে পাচ্ছ, এটা আমার হাজব্যান্ড যেখানে কাজ করে সেখান থেকেই দিয়েছে। এর সাথে জানো তো একটা ব্ল্যাঙ্কেটও দিয়েছে, যেটা এক কালার। সেই জন্য ভালো লাগে কি বলো তো, যেদিনকে বিছানার চাদরটা পাতি, বিছানার চাদর বালিশের কভার ব্ল্যাঙ্কেট সব কিছু একই কালার হলে না বেশ ভালো লাগে দেখতে অবশ্য। এবার দুর্গাপূজা যেটা কিনেছি না, বিছানার চাদর বালিশের কভার সবগুলোর কালার হয়েছে একদম আলাদা আলাদা, দেখে কেমন আজব টাইপের লাগে। কিন্তু যেহেতু একটু কম দামের সেই জন্য কালারগুলো আলাদা হয়েছে। যদি বেশি দামের হতো তাহলে একসাথে সেট থাকতো, তাহলে আর কি সবগুলো দেখতে ভালো লাগতো। তা যাই হোক, যেটা আছে সেটাই অনেক ভালো। তো ঘরটা গোছানোর পর কিন্তু দেখো ঘর থেকে কত বালি বেরোচ্ছে। সকালে কিন্তু অলরেডি 2বার ঘর ঝাড়ু দিয়েছিলাম, কিন্তু যতই ঘর পরিষ্কার করি না কেন, উঠোন যদি বালু থাকে তাহলে ঘরে বালু আসবেই। সকালে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই বাসনগুলো তো ধোয়া হয়নি, কারণ এত বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম বৃষ্টি একটু কমুক, তারপর বাসনগুলো ধুবো। তো দেখলাম এখন বৃষ্টি অনেকটাই কমেছে, মানে মোটামুটি আর কি কমেছে। তারপরে বাসনগুলো ধোয়ার জন্য বসে পড়লাম। এখানে দেখো সকালে রুটি বানিয়েছিলাম, তার জন্য তাওয়াটা আছে, তার সাথে যে থালাটার মধ্যে আটা মেখেছিলাম সেগুলো। বৃষ্টি হলে আমাদের একটু সমস্যা হয়ে যায়। আর একটা সমস্যা বেশি কী হয় বলো তো, যদি এখন সারা রাত বৃষ্টি হয়ে যায় তাহলে কালকে সকালের মধ্যে দেখব যে আমাদের রান্নাঘরে জল উঠে গেছে। এটাই হলো সব থেকে বড় সমস্যা, রান্নাঘরে জল হয়ে যাওয়া। আর হয়ে যায় মশা, এই মশার মধ্যে রান্না করা খুবই খারাপ। এখন যে মশা হচ্ছে না কি বলবো। তো সকালে রান্না করার পর আবার গ্যাসটা মুছেছিলাম, তারপর ওপর টিন থেকে না জল পড়ে, টিনটা ফুটো থাকার কারণে। সেই জন্য দেখি গ্যাসের উপর আবার জল পড়ে গিয়েছে, এই জন্য গ্যাসটা আরও একবার মুছে দিলাম। সকালে চা খেয়েছিলাম, অবশ্য দেখি এখানে আরও একটু চা আছে। বৃষ্টিতে ভিজার কারণে শরীরটা একদম ঠান্ডা লাগছিল। ভাবলাম 1 কাপ চা খাই, তাহলে তো খুবই ভালো লাগবে। এই বৃষ্টির দিনে চা পকোড়া খেতে খুবই ভালো লাগে। পকোড়াটা বাদ দিলাম, খালি না হয় এখন চাটাই খাই, তাহলে খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি আর কমার নাম নেই। কিন্তু যতটা কম বৃষ্টি হয় না ততটাই ভালো, কারণ এই বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা হয়ে যাচ্ছে। যে সকল প্রিয় বন্ধুরা আমার ভিডিও শেষ পর্যন্ত জুড়ে আছো, তারা ভিডিওতে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তার সাথে ভিডিওতে বা কথায় কোনো ভুল হলে সেটাও অবশ্যই তুলে ধরো, যাতে আমি আমার ভিডিওগুলো আরও সুন্দর করে গুছিয়ে তোমাদের কাছে দিতে পারি। চা খেয়ে একটু ফ্রেশ হয়ে দুপুরে গোপাল সেবাটা দিয়ে নিলাম। সকালে অবশ্য শাশুড়িমা গোপাল সেবা দিয়েছিল, আর দুপুরে আমি দিয়ে নিলাম। চলো বন্ধুরা, গোপাল ঠাকুর দেখালাম তোমাদের। এর মাধ্যমে আজকের ভিডিওটা শেষ করি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওতে। আজকে আমাদের গোপাল ঠাকুরও বেশ ঠান্ডা লেগে গেছে।
চলো নতুন ভিডিওতে দেখা হবে, সবাইকে টাটা।